ইরানের পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ক্ষতিগ্রস্ত অন্তত 17 মার্কিন স্থাপনা। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে দেশটি মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে দূতাবাসে, মার্কিন সেনারা নিহত হয়েছেন এবং সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস অন্তত 17টি ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা ও অন্যান্য অবকাঠামো শনাক্ত করেছে। এর মধ্যে কয়েকটিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার হামলা হয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইট ছবি, সামাজিক যোগাযোগ মাধ্যমের যাচাই করা ভিডিও এবং মার্কিন কর্মকর্তা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে এসব কিছু বিশ্লেষণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের মতে ইরানের জোরালো পাল্টা হামলা স্পষ্ট করে দিয়েছে যে সম্ভাব্য সংঘাতের জন্য তেহরান দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, যা ট্রাম্প প্রশাসনের অনেকের ধারণার চেয়েও বেশি ছিল। এই প্রতিবেদনের জন্য নিউ ইয়র্ক টাইমস স্যাটেলাইট ছবি উপস্থাপন করেছে, যাতে মার্কিন স্থাপনা ও অবকাঠামো ইরানের হামলায় ক্ষতির মাত্রা দেখা যায়। ইরান মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সামরিক স্থাপনাগুলোতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এসবের বেশিরভাগই প্রতিহত করেছে। তবুও অন্তত 11টি মার্কিন সামরিক ঘাঁটি বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা এই অঞ্চলে থাকা এমন স্থাপনাগুলোর প্রায় অর্ধেক। সংঘাতের প্রথম দিন গত 28 ফেব্রুয়ারি ইরান কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে ছিল সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি ও ক্যাম্প বুয়েরিং ঘাঁটি এবং কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। স্যাটেলাইট ছবিতে কয়েকটি স্থানে ভবন ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে। ইরানের পাল্টা হামলায় মোট কত ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা কঠিন। গত সপ্তাহে কংগ্রেসকে দেওয়া পেন্টাগনের একটি মূল্যায়নে বলা হয়েছে, 28 ফেব্রুয়ারি বাহরাইনের মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরে একক হামলার ক্ষয়ক্ষতির পরিমাণই প্রায় $200 মিলিয়ন। পহেলা মার্চ কুয়েতের শুয়াইবা বন্দরে সামরিক সদস্যদের থাকার একটি স্থাপনায় ইরানের একটি ড্রোন আঘাত এনেছে, এতে 6 মার্কিন সেনা নিহত হন। একই দিনে সৌদি আরবে একটি মার্কিন ঘাঁটিতে পৃথক ইরানি হামলায় আরও 1 মার্কিন সেনা নিহত হন, এতে নিহত ব্যক্তির সংখ্যা 7 জনে দাঁড়ায় বলে গত রোববার পেন্টাগন জানিয়েছে। যুদ্ধের প্রথম কয়েকদিনের তুলনায় ইরানের হামলার গতি কিছুটা কমছে, তবে হামলা চলছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তুরস্ক পর্যন্ত পৌঁছেছে। 4 মার্চ ন্যাটো তুরস্কের ইনজিরলিক বিমান ঘাঁটির দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বড় একটি দল অবস্থান করছে, তবে ইরানের সামরিক বাহিনী ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সোমবার এক বিবৃতিতে বলেছে, আরেকটি ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় ঢোকার পর ন্যাটো সেটিকেও ভূপাতিত করে। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও মিত্রদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আঘাত এনেছে ইরান। যুক্তরাষ্ট্রের অবকাঠামোগত ক্ষতির মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে এটি। ইরান পদ্ধতিগতভাবে রাডার ও যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে টার্মিনাল, হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার বিভিন্ন অংশ। এ ব্যবস্থায় রাডার ব্যবহার করে আকাশপথে আসা হুমকি শনাক্ত ও প্রতিহত করা হয়। ইরান এমন লক্ষ্যবস্তুতে হামলা করেছে যেগুলোকে তারা যুক্তরাষ্ট্রের দুর্বলতা মনে করে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনা ও সম্পদ রক্ষার জন্য স্থাপন করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মধ্যে ইরানের সামরিক বাহিনী তাদের কৌশল বদলাচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন বলেছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রই এগিয়ে আছে। আগ্রাসন শুরুর পর গত 11 দিনে ইরান অঞ্চলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। জ্যেষ্ঠ এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেন, ইরান সমর্থিত মিলিশিয়ারা এমন হোটেলগুলোয় হামলা করেছে যেখানে মার্কিন সেনারা প্রায়ই থাকতেন। ইরাকের একটি মিলিশিয়া গ্রুপ এরবিলের একটি অভিজাত হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। এতে বোঝা যায় ওই অঞ্চলে কোন হোটেলগুলোয় পেন্টাগন সেনাদের রাখছে সে বিষয়টি ইরান আগে থেকেই জানত। এই কর্মকর্তা সহ আরো 2 কর্মকর্তা বলেন, ইরান সম্ভবত বুঝে নিয়েছে সরাসরি সামরিক শক্তির দিক থেকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাল্লা দিতে পারবে না। তবে কর্মকর্তাদের মতে তীব্র হামলার মধ্যেও টিকে থাকতে পারলে তেহরানের সরকার এটিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারবে। যুদ্ধ শুরুর পর থেকে 7 মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 140 জন আহত হয়েছেন বলে পেন্টাগন জানিয়েছেন। আহত সেনাদের মধ্যে 108 জন আবার দায়িত্বে ফিরে গেছেন। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে প্রায় 1300 জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবই বেসামরিক নাগরিক। আর মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। গত বছর ইরানের সঙ্গে 12 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশ
দেশই তাদের আকাশ প্রতিরক্ষা মজুত নিয়ে বড় চাপের মুখে পড়ে। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র 100 থেকে 250টি থাই ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল, যা পেন্টাগনের মোট মজুতের প্রায় 20 থেকে 50%। আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী 80টি SM-3 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুতের প্রায় 5 ভাগের 1 ভাগ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ ভ্যালি আর নাসর বলেন, 12 দিনের সংঘাত থেকে তারা এত দ্রুত শিক্ষা নিয়ে বাস্তবায়ন করেছে, এটা বিস্ময়কর। তারা বুঝেছে তাদের যে জায়গায় ঘাটতি আছে তা হলো প্রতিরক্ষামূলক সক্ষমতা, যেমন ইন্টারসেপ্টর 3 ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট। নাসর বলেন, যুক্তরাষ্ট্রের মজুদ কমিয়ে দেওয়ার পর ইরানের কাছে এমন কিছু উৎক্ষেপণ সক্ষমতা থাকতে পারে যার মাধ্যমে মার্কিন সেনা সম্পদ ও মিত্রদের লক্ষ্য করে হামলা চালাতে পারে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেড কুইন স্বীকার করেন, ইরানের সামরিক বাহিনী তাদের কৌশল পরিবর্তন করেছে। কেইন বলেন, শত্রুর সঙ্গে প্রথম মুখোমুখি হওয়ার পর কোনো পরিকল্পনাই অপরিবর্তিত থাকে না। তারা যেমন নিজেদের কৌশল বদলাচ্ছে, আমরাও তেমনই বদলাচ্ছি। জেনারেল কেইন বলেন, অপারেশনাল নিরাপত্তার কারণে তিনি নির্দিষ্ট করে বলতে চায় না ইরান কিভাবে তাদের কৌশল বদলাচ্ছে।